একজন আইনজীবী যখন গুন্ডাজীবীতে পরিণত হয় তখন ঠিক এই ধরনের কথা বের হয়। আপনারা যারা ইসলামিক ধর্মী, যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন, তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান। যদি ভালোভাবে না হন তাহলে হুমায়ুন এবং আপনার শাহজাহান যেমন আপনাকে তলবারের ডগায় আপনাকে ফরমান জারি করে আপনাকে ধর্ম পরিবর্তন করেছিল, আমরা আপনাদেরকে নিউক্লিয়ারের সামনে দান করে ধর্ম পরিবর্তন করবো। এই ভালো থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে। আর যদি মনে হয় যে না থাকতে পাচ্ছি না, বাংলাদেশ পাকিস্তান খোলা যায়। এনার নাম হচ্ছে অর্ক মুখার্জি। তিনি বলছেন ভারতের ইসলামিক মানুষ যারা রয়েছে অর্থাৎ মুসলমান যারা রয়েছে তারা হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যান, না হলে আপনাদেরকে বিপদে পড়তে হবে। আর যদি ইসলাম নিয়ে মাতামাতি করবেন তাহলে পাকিস্তান বাংলাদেশ আছে সেখানে চলে যান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যাদের চাপে পড়ে এই মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে কাদের চাপে পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো? এই দেশের যারা নিম্ন তলার হিন্দু সমাজের মানুষ ছিল তারা ছোঁয়াছুত অস্পৃশ্যতার শিকার হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। হিন্দু সমাজের মধ্যে থাকা এই ব্রাহ্মণ সমুদায় যারা নিজেদেরকে আপার কাস্ট মনে করে, তাদের অত্যাচারের কারণে এই হিন্দু সমাজের একটা অংশ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে যেমন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, বিভিন্ন রকম ধর্ম গ্রহণ করছে। তাহলে এরা কারা? এরা তো ভারতীয়, তারা শুধু তাদের ধর্ম পরিবর্তন করেছে। আর যদি ধর্ম পরিবর্তন করে তাদের ভুল হয়েছে, তাহলে এই ভুলের পেছনে কারা ছিল? এই অর্ক মুখার্জি এবং তাদের পূর্বপুরুষরা ছিল। এই ভারতবর্ষের বুকে মুঘলকে কারা নিয়ে এসেছিল? তারা এদের দরবারে কাজ করত। আপনারা জানেন ঔরঙ্গজেবের রাজত্বকালে কয়েকশো ব্রাহ্মণ ঔরঙ্গজেবের সাথে ওঠা বসা ছিল। তখন শিবাজি আর ঔরঙ্গজেবের যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে যাতে সফলতা অর্জন করে তার জন্য 400 পণ্ডিত মিলে যজ্ঞ করেছিলেন যাতে ঔরঙ্গজেব জিতে যায় আর শিবাজি মহারাজ হেরে যায়। তাহলে দালালি কারা করেছিল? না, যারা এই হিন্দু সমাজের মাথা সেজে বসে তাদের পূর্বপুরুষেরা। আর এই কথা আমি বলছি না, হু ওয়াজ শিবাজি এই বইয়ে স্পষ্ট লেখা রয়েছে এবং এই কথা বলছেন সৈকত ভট্টাচার্য। শুনুন আপনারা। হিন্দু বলে ওভাবে কিছু হয় না। যেমন ধরুন আপনারা মাথায় রাখবেন, ঔরঙ্গজেব আর শিবাজির যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু ডেক্কানে 400 জন ব্রাহ্মণ ঔরঙ্গজেবের হয়ে যজ্ঞ করেছে, এবং মানে ঔরঙ্গজেব যাতে যুদ্ধে যেতে তাদের যে রিচুয়ালস, 400 জন ব্রাহ্মণ যজ্ঞ করেছে ঔরঙ্গজেবের হয়ে। তাহলে বলুন যে এই একজন আইনজীবী সে যদি গুন্ডাজীবী হয়ে যায় আর এইভাবে যদি ধমকি দিতে শুরু করে আইনের কোট পড়ে, তাহলে এদেরকে আপনারা আইনজীবী বলবেন না গুন্ডাজীবী বলবেন? আপনারাই বলুন।